محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাকের রহমত, যিনি আমাদেরকে উলুমুল হাদিসের গুরুত্বপূর্ণ একটা কিতাব আর-রাফা ওয়া তাকমিলের ক্লাসে কবুল করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম জ্ঞাপন করছি মানবতার মুক্তির দূত শাহে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। চলুন শুরু করছি আর-রাফা ওয়া তাকমিলের আজকে শেষ ক্লাস। আগামী সপ্তাহের ক্লাসটা হয়তো পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস হবে, তারপরের সপ্তাহ হয়তো পরীক্ষা, তাই না? এরকমই তো মনে হয়। আচ্ছা, তো আমরা আল ফিরাকে বাতিলা সম্পর্কে কথা বলতেছিলাম। মুরজিয়া, কতগুলি ফিরাকে বাতিলা আছে। তো অনেকেই ইমাম আবু হানিফাকে মুরজিয়া মনে করে। সেই বিষয়গুলো সমাধান করতেছিলাম যে মুরজিয়া দুই ধরনের, মুরজিয়া বিদআতি আর মুরজিয়া সুন্নি। এই সমস্ত বিষয়ে আলোচনা চলতেছিল। আর একটা কথা এখানে হলো, কয়েকজন ব্যক্তি যারা ইমাম আবু হানিফা সম্পর্কে মন্তব্য করেছেন, তাদের মন্তব্যকে রদ করার জন্য আসলে পরবর্তীতে কয়েকটা ফায়দা বা কয়টা ইকাজ যোগ করা হয়েছে। আজকে একটা ফায়দা হলো কদ তাশাব্বাসা, তাশাব্বাসা বাযু শিইয়াতি কা সাহিবুল ইকতিসা ওয়া গায়রুহু। কেউ কেউ অটল হয়েছে, কোন কোন শিয়া এ কথা অটল হয়েছে, যেরকম ইস্তিকসা এই কিতাবের মুসান্নিফ, ইস্তিকসা নুজহাতুল খাওয়াতির এই কিতাবে তার তরজমা আছে, সাইয়্যিদ আব্দুল হাই আল হাসানি আল্লাহ নবেন নববী। তো শাইখ আল ইস্তিকসা কিতাবের মুসান্নিফ কি বলছে? as-সুলাইমানি আল মাযকুরু ফিল মিজান ফি আন্না আবা হানিফাতা ফিল মুরজিআ। মিজানুল ইতিদাল উল্লেখ আছে যে সুলাইমানের কথা নকল করা হয়েছে, সুলাইমানি, যা আবু হানিফা মুরজিয়া ছিলেন। ওয়ালাম ইয়ালাম আন্নাহু কওলুন মারদুদুন। এই কথা সে জানে না যে এই কথাটা রহিত। মানে রহিত মানে কি? এই কথাটা মারদুদ, রদ করা হয়েছে। আও মুআব্বালুন ইনদা জাহাবিজাতি আহলিস সুন্নাহ, অথবা এই শব্দকে তাবিল করা হয়েছে। ওয়াকাদ আদ্দা সুলাইমানি ফি মাওদাইন আখার আবু হানিফাতা মিনাশ শিইয়্যা। এই সুলাইমানি আর এক জায়গায় ইমাম হানিফাকে শিয়া মনে করছে, শিয়া। হ্যাঁ, শিয়া মনে করছে যে শিয়া। তারপরে ফালিমা লাম আস্তানিদ বিহাযাল কওল মারদুদ লিয়াদখুল আবু হানিফাতা ফি মাযহাবিল মাতরুদ। কেন সে এরকম করেছে যে এই কওলে মারদুদকে সে ইখতিয়ার করেছে, বা আবু হানিফাকে যে আম, তার এই নিক্ষিপ্ত একটি মতবাদের ভিতরে আবু হানিফাকে ঢুকিয়েছেন, এরূপ মিজানুল মুসান্নিফ করে বলেছেন। আর وقال الذهبي في ترجمة عبد الرحمن بن حاتم في ميزانه وما ذكرت لولا ذكر أبي الفضل السليماني فبئس ما صنع। যে এই কথাটা আবু হানিফা যে শিয়া, সুলাইমানে যে বলছে, ওটা আমি উল্লেখ করতাম না যদি এই আবুল ফজল সুলাইমানি উল্লেখ না করতো, কারণ সে খুব খারাপ কাজ করছে। ফাইন্নাহু ক্বালা যিকরু আসামি শিয়াতি মিনাল মুহাদ্দিসিন। সে মুহাদ্দিসদের ভিতরে শিয়াদের নাম উল্লেখ করেছে। কে? সুলাইমানি, ইস্তিকসার ভিতরে। আল্লাযী ইউকাদ্দিমুনা আলীয়ান আলা উসমান, যারা উসমানের উপরে আলীকে প্রাধান্য দেন। নাম আনতেছে দেখেন, আমাশ, নোমান ইবনে সাবিত, শুআবা ইবনে হাজ্জাজ, আব্দুর রাজ্জাক, উবাইদুল্লাহ ইবনে মুসা, রবিন নবী আবু, একটাও আলী রাদিয়াল্লাহু উসমানের উপরে মুকদ্দম করেন না, কেউ না। সরাসর ঝুট। এই সুলাইমানি আর ইস্তিকসার ভিতরে যা লেখছে সরাসর ঝুট, একেবারে মিথ্যে কথা, অমূলক দাবি।
অবিল জুমলা কামা আন্না কলা সুলাইমানি হাজা গায়রু মাকবুলিন, এই কথাগুলো যেরকম মকবুল নয়, অগ্রহণযোগ্য, তেমনি ফাইন্না আবু হানিফা লাইসাত মিনা শিয়া বিইত্তিফাকিল ফারিকিয়্যিন, যত ফিরকা আছে সমস্ত ফিরকার ইত্তেফাক যে আবু হানিফা কমপক্ষে শিয়া ছিলেন না। ফাকাযা কওলু সাবিক গায়রু মাকবুলিন ইনদা আমাসিরিল সাকালাইন, এমনিও তার আগের কথা এরকম সমস্ত মানুষের কাছেই অগ্রহণযোগ্য, মুরজিয়া ছিলেন। আসলে হয়েছে কি জানেন, আমাকে জিজ্ঞাসা করা হয় অনেক সময় বাড়ি কোথায়, মনোযোগ, আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে বাড়ি কোথায়, কয় পাবনা। এখন সবাই মিটমিটে হাসি কি কয় জানেন, আমার ছাত্রছাত্রীরা অনেক সময় কয়, মনে মুটমিট করে হাসি আর কয়, হুজুর পাবনা একটা কি যেন হাসপাতাল আছে না হুজুর, মানে আমাকেও তাদের ভিতরে সামিল করতে চায় আর কি। অথচ আমার কাছে পড়তে এসেছে, তাহলে এই পাগলের কাছে পড়া যায়? বুঝেন নাই গল্পটা? তো আবু হানিফা যে এলাকায় বাড়ি সেই এলাকায় মুরজিয়া ছিল, শিয়া ছিল, সেজন্য অনেকেই এরকম তাকে শিয়াদের ভিতরে মনে করে। পারে গুটি আমাকে পাবনা মানে গায়ে মোকাল্লেদ দিয়ে ভরা। আপনি গায়ে আহলে হাদিস নাকি? ইমামতির ইন্টারভিউ দিতে গেছি এক জায়গায়, আমাকে প্রথম রিজেক্ট করে রাখছে। কেন রাখলো? কয় হুজুর আহলে হাদিস। তা আমি ইন্টারভিউ করে গেলাম, যা বললাম যে ঠিক হয়েছে আপনাকে, আমি আহলে হাদিস, আমার ব্যাকগ্রাউন্ড কি জানেন আপনি? তারপরে পরীক্ষা দিলাম, তারপরে পরীক্ষায় ফার্স্ট হলাম, বললাম যে আমি আসলে আহলে হাদিস, আপনার ইমামতি করবো না। আসলে আপনি আহলে হাদিস? আমি বলছি, না আমি তো আহলে হাদিসই। ইমাম আবু হানিফা যেরকম আহলে হাদিস ছিলেন, আমি সেই আহলে হাদিস। ইমাম মালিক যা আহলে হাদিস ছিলেন, আমি সেই আহলে হাদিস। আপনাদের যে চটিয়া আহলে হাদিস, যারা মতন পড়তে ইবারত পড়তে পারে না, কোরআন শরীফ সহি নাই, সেই আহলে হাদিস আমি না। দালালের গোষ্ঠী না। ইমামতি করলাম না, কি হলো তা আপনি ইমামতি না করলে? তাজনিবুন নাবিহুন, খুব হুঁশিয়ারি একটা তাম্বি, নাফিউন লিকুল্লি ওয়াজিহিন, প্রত্যেক জ্ঞানীর জন্য ফায়দা। এখানে যেটা বলবো সেটা হলো আমাদের দুই তারকার সম্পর্কে দাফা ইস্তেদফা। আমাদের একটা তারকা আছে শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, নাম শুনেনি এমন লোকই নাই মনে হয়। বড় পীর আব্দুল কাদের, গাউসুল সাকালাইন, এই সমস্ত শব্দ তার নামে না, গাউসুল আক্তাব, গাউস কুতুব সব লাগানো হয় তার নামে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটা কিতাব আছে বুনিয়াতুত তলিবিন, এটাও অনেকেই জানে। বুনিয়াতুত তলিবিনে এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম আবু হানিফাকে মুরজিয়া বা শিয়া বলেছেন। হ্যাঁ, তো এখন এই বলতে তিনি বলেছেন আসলে, এখন উনি বলেছেন আর আমরা শুনেছি। সবচেয়ে হাস্যকর বিষয় হলো, বলতেই পারে উনি, কতজন বলতেছে উনিও বলতে পারে, কিন্তু মাসলা হলো যেভাবে আজে বাজে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেই ব্যাখ্যাগুলি খণ্ডাতে আজকে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। এক একজন এক এক ব্যাখ্যা দিচ্ছে। আমরা যে দেওবন্দিরা বা এই পাশের লোকজন, মানে একজনকে বাঁচানোর জন্য যে কি ব্যাখ্যা দেয়, লাত্তি মারছে তো পিছনে, লাত্তি তো মানে নাই, পাও ঝাড়িছে, পাও ঝাড়িছে তো পাও লেগে গেছে, কিছু করার নাই এখন। মানে ব্যাখ্যা দিতে দিতে মানে আসল জিনিসটাকে একেবারে হারিয়ে ফেলে আমাদের জনগণ। দেখবেন হাসবেন কিভাবে ব্যাখ্যা দিছে, ন্যাংটা ব্যাখ্যা যাকে বলা হয়। ইয়ালাম আন্নাহু যাকারা কুতুবুল আকতাব, গাউসুল আনজাব, রাইসুস সুফিয়াতিস সাফিয়া, রাসুস সিলসিলাতিল কাদেরিয়া, মাওলানা সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী, তামামান দাখালা ফি সিলসিলাতিহি মাগবুতান বিল ফজলির রহমানি, যারা এই সিলসিলায় ঢুকছে তারা অবশ্যই কি আল্লাহর রহমত প্রাপ্ত। ফি ফাসলিন মিন ফুসুলি কিতাবিহি, কলা, এই যে কলা এনবেন আন্নাহু যাকারা, যাকারাত থেকে ফি ফাসলিন মিন ফুসুলি কিতাবি বুনিয়াতুত তালিবিন ইনদা যিকরি ফিরাকি হাযিল উম্মাহ, এই উম্মতের
ফিরাকে বাতিলা সম্পর্কে বলতে গিয়ে উনি বলেছেন, খুব সুখ সুখ আসছে, আসলু সালাসি ওয়া সাবঈনা ফিরকাতিন আশারাতুন, ৭৩ ফিরকার মোট 10 ফিরকা হলো আসল ফিরকা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ 1 নম্বর ফিরকা, খাওয়ারিজ, শিইয়া, মু'তাজিলা, মুরজিআ, মুশাব্বিহা, জাহমিয়া, আবদিরারিয়া, আন-নাজ্জারিয়া, কুল্লাবিয়া ইলা আখির। এই 10টা ফিরকা আসল ফিরকা, বাকি 73টা এর ফরা। সুম্মা যাকারা হালা কুল্লি ফিরকাতিন ওয়া ফুরুআহা ওয়া ইখতিলাফা মাকালাতিহা। তারপরে যদি আপনি এর তারপরে উনি প্রত্যেকটা ফিরকার ফুরুআই মাসলাগুলো, তাদের মতবিরোধ গুলো, কথার তারতম্যগুলো উল্লেখ করেছেন। এটা হলো কথা। ওয়াকালা ইনদা যিকরিল মুরজিআ, আমাদের এক হুজুর ছিলেন, সেই হুজুর এই এই এক একটা ফিরকা সম্পর্কে ডিটেলস বলেন। আমি বলি, পান কোথায় আপনি? হুজুর খালি মুস্কি হাসেন, কয় না। তো একদিন আমি দাওরা ফারেক হয়ে গেছি, ওই সময় হুজুরের রুমে একদিন আমি ঢুকছি। আগে তো ছাত্র জীবনে রুমে ঢুকতে দিত না, নিষেধ ছিল হুজুরের রুমে ঢোকা। বড় হয়তো ঢুকতে পারি, দাওরা পাশ করছি, মানে উলুমুল হাদিস পড়ি, তখন তো হুজুর, তখন তো আমার খুব সময় করে মার্কাস দেওয়ার চান্স পাইছি, মানে বিরাট কিছু। হুজুর রুমে ঢুকছে, ঢুকে দেখি গুনিয়া তালিম হুজুর টেবিল রয়েছে। খুলে দেখি যে প্রত্যেকটা ফিরকার সময় ডিটেলস আলোচনা রয়েছে। আমি বলছি, ও, ছাপা এখান থেকে ঝাড়া হয়, বোঝা গেল। সে ঠিক পাই গেলাম। হুজুর এক বললাম, এই যে চাপা ঝাড়েন আপনি এখান থেকে, তাই না? তো হ্যাঁ। তো প্রত্যেক ফিরকার বিস্তারিত আলোচনা উনি করেছেন সেখানে। আম্মাল মুরজিয়াতু ফাফিরাকুহা ইসনা আশারা ফিরকা, মুরজিয়ার কয় ফিরকা? 12 ফিরকা। জাহমিয়া, সালেহিয়া, শামরিয়া, শিমরিয়া, ইউনিসিয়া, সাওবানিয়া, নাজ্জারিয়া, কায়লানিয়া, সাবিব সাবিবিয়া, অল হানাফিয়া। এই ধরা খায় গেছে আর কি। হানাফিয়া, হানাফিরাও একটা দল মুরজিয়া আছে। অল মুআজিয়া, অল মারিসিয়া, অল কাররামিয়া, ইনতাহা। সুম্মা যাকারা কুল্লা ফিরকাতিন ওমান নুসিবাত ইলাইহি ইলা আন ক্বালা। তারপর প্রত্যেক ফিরকার নেতা সম্পর্কে আলোচনা করছেন। শেষ পর্যন্ত বলছেন, আম্মাল হানাফিয়াতু ফাহুম আসহাবু আবি হানিফাতা নুমান ইবনে সাবিত। বুনিয়াদুত তালিবানের ইবারত যে, আর মুরজিয়া একটা গ্রুপ, যে হানাফিয়া, এরা কারা? এরা হলো আবু হানিফার সাথী সর্বত, যারা নুমান ইবনে সাবিতের ছাত্র। ওয়াজামু আন্নাল ঈমানা হুয়া মারিফাতু ওয়াল ইকরারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা জা মিন ইনদিহি জুমলাতান আলা মা যাকারুল বারহুতি। তারা মনে করে যে ঈমান আল্লাহকে চেনা এবং ইকরার বিল লিসান রাসূল, এবং যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন সবকিছুর নাম ঈমান। এই কথাটা উনি ঠিক বলেন নাই। আগে বুঝেন, এই কথাটা খুব জরুরি, আপনাদের হলে কাজে লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঈমানকে আসলে কি মনে করেন? ঈমান কাকে বলে ইমাম আবু হানিফার কাছে? তাসিক। আর বাকি জমহুরুল উলামা একরামের নিকটে মুরাক্কাব। ঈমান মুরাক্কাব 3 জিনিসের দ্বারা: তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমালুল বিল আরকান। এই 3 জিনিসের দ্বারা ঈমান মুরাক্কাব। তারা বলেন জমহুরে উলামা একরাম, মুহাদ্দিসিন সহ, শাফি, মালিক, হাম্বলি সব। অর্থাৎ এই ঈমানের 3 জুজ মনে করেন ওরা। তাসদিক বিল জানান, আমল বিল আরকান, রুকুন মনে করেন। বা ঈমান একটা জিনিস, তার রুকুন 3টা: তাসদিক বিল জানান, আমল বিল আরকান, আর হলো ইকরার বিল লিসান। আর আবু হানিফা মনে করেন যে ঈমান শুধু অন্তর দিয়ে বিশ্বাস করার না, যেটা মুরজিয়ারা মনে করেন। এখানে হলো মর্যাদার সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাসবিহের মূল কারণ। তাহলে হুজুর ইকরার বিল লিসান আর হলো আমল বিল আরকান কোথায় গেল? ইমাম হানিফা বলেন যে ইকরার বিল লিসান এবং আমল বিল আরকান হলো ইমানের শর্ত। ইমানের শর্ত। রকনুসাই দাখিলুসাই, কায়দা আছে, জিনিসের রোকন জিনিসের ভিতরে,
ভিতরের জিনিসকে রোকন বলে, যেরকম নামাজের রোকন কি, নামাজ সিজদা করা, রুকু করা ইত্যাদি, তেমনি যদি কেউ রুকু না করে নামাজ হবে না, নামাজই হলো না। তেমনি ইমান যদি ইকরার বিল লিসান বা আমল বিল আরকান না হয়, তাহলে তার ইমানই হবে না। কারা বললেন এটা? জমহুরুল উলামা। আর হলো আবু হানিফা বলেন না, ইমান তো তাসদিক জানানের নাম, বাসিত, কলব বাসিত, ওই জন্য এটাও বাসিত। আচ্ছা, তাহলে হুজুর এগুলা কোথায় গেল? এটা গেল হলো যে ইমান বিল, এটা হলো শর্ত। ওই দুইটা হলো কি শর্ত, ইজা ফাতা শর্ত ফাস্ট আল মাশরুত। শর্ত না থাকলে মাশরুত চলে যায়। তার মানে যদি ইকরার বিল লিসান আমল বিল আরকান না পাওয়া যায়, তাহলে ইমানও ফৌত হয়ে যাবে। তাহলে ওখানে রোকন মনে করার কারণে আমল বিল আরকান এবং ইকরার বিল লিসান না পাওয়ার কারণে ইমান ফৌত হয়ে গেল, আর এখানে শর্ত না পাওয়ার কারণে ইমান ফৌত হয়ে গেল। ঘুরে ফিরে কিন্তু একই হলো। মানে ওখানেও আমল বিল আরকান বা ইকরার বিল লিসান ছাড়া ইমান হচ্ছে না। জমহুরের নিকটে, আবু হানিফার নিকটেও হচ্ছে না, কিন্তু ওনারা রোকন মনে করে নিয়েছেন, আমরা শর্ত মনে করে নিয়েছি। এটা হলো কথা। তাহলে হুজুর মর্যাদার সাথে আবু হানিফার মিল কোথায় আর অমিল কোথায়? মিল হলো আবু হানিফা মনে করেন ইমান বাসিত, শুধু তাসদিকুল জানানের নাম, মুরজিয়ারাও তাই মনে করে। কিন্তু আবু হানিফার দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় শর্ত যেটা, সেটা হলো যে আমল বিল আরকান এবং ইকরার বিল লিসান শর্ত, এটা মুরজিয়ারা মনে করে না। এরা মনে করে কবিরা গুনাহ করলে কোনো সমস্যা নাই, ইমানের সাথে গুনার কোনো সমস্যা নাই, আর কুফুরের সাথে আমলের যেরকম ফায়দা নাই, আমলের সাথে কোনো সম্পর্ক নাই, শুধু তাসদিক যার নাম ইমান। এইটা পরবর্তী বাক্যের সাথে আবু হানিফার সাথে ওদের একমত নাই। এখন যেহেতু বাসিত বাসিত মিল আছে, এই জন্য মানুষ কোরআনে বলে যে আবু হানিফা ও মুরজিয়া। তো আমাদের আব্দুল কাদের জিলানী যে ইমাম হানিফা ইমানকে কি মনে করেন সেটাও ভালো করে উনি বলেন নাই, সঠিক বলতে পারেন নাই। ফাহাজা কামা তারা ইয়াদুল্লু আলা আন্নাল হানাফিয়্যাতা আতবাউল মিল্লাতিল হানাফিয়্যা মিনাল মুরজিয়াতি দাল্লাতিল মুবতাদিআ। তুমি যেরকম বুঝতেছো যে হানাফিরা বা হানাফিদের অনুসারী যারা, তারা মুরজিয়া এবং গুমরাহ দলের অন্তর্গত। قد استند بهذه العبارة جمع من الشيعية فطعنوا فيه إلزاما على أتباع أبي حنيفة وزعموا أنه من المرجئة الضالة। এই সনদ, এই কথা নিয়ে কেউ কেউ দলিল দিয়েছেন কোন শিয়ারা, যাহা আবু হানিফা মুরজিয়া, গুমরাহ মুরজিয়া। ওয়াক্তাদা বিহিম হাযা তা'নি কাসীর মিন আহলিস সুন্নাহ মিম্মান লাহু তাআসসুবুন ওয়াফিরুন ওয়া তাআন্নুতুন যাহিরুন বিআবি হানিফাতা মুকাল্লিদিহি। এই কথার অনেকে তাকলিদ করেছে যারা আহলে সুন্নাত জামাত হকপন্থী লোক, কিন্তু এই তাকলিদ করছে, কারণ যাদের তাআসসুব আছে আবু হানিফার সম্পর্কে, তাআন্নুত আছে আবু হানিফার সম্পর্কে, তারা এটা অনুসরণ করছে। পাইছে একটা কথা, ফারাদু হাযিল ইবারাতা ফি মা'রিদি মাআইবিহি ওয়া মাসালিবিহি ইজাআন লিমুকাল্লিদিহি। তারা সবসময় আবু হানিফা এবং তার ভক্তদের কষ্ট দেওয়ার জন্য, মুকাল্লিদদের কষ্ট দেওয়ার জন্য এই জাতীয় কথা বলে বেড়াতো। যেমন ইমাম বুখারী কইছে কাচ্চাপ, শুনি সারি কইছে ওয়ালা আজম মিনা শিয়াতি ফাইন্না মিন আদায় আলিস সুন্নাহ। বলে এটা কত আশ্চর্যের কথা যে উনি শিয়া, আবার শিয়ারা তো আলোচনার শত্রু। আকাবিরা সাহাবা, আকাবিরা সাহাবাদের গালি দেয় শিয়ারা। ইয়াতআনু তাআনা ইয়াতআনু তাআনা ইয়াতআনুনা আলা সালাফি আসহাবিল হিদায়া, হেদায়েত প্রাপ্ত মানুষের তন করে। ফামা বালুকা বিআবি হানিফা তরিকাতিল মারদিয়্যা। তো শিয়াদের সাথে আবু হানিফার এই তরিকা, পছন্দনীয় তরিকার কি কি মিল? হ্যাঁ, ইন্নামাল আজামু মিন হাউলাযিনা হুম মিন আহলিস সুন্নাহ। জনগণ যারা বাতিল ফিরকা, তারা তো আবু হানিফা বাতিল করতে পারে, বাল করলো, কিন্তু যারা আহলুস সুন্নাহ তারা আবার কিভাবে এটা বলে? হ্যাঁ, ওয়ায়াদাউন আন্নাহুম মিন মুত্তাবিআ কিতাব ওয়াস সুন্নাহ। তারা আবার দাবিও করে আমরা আল্লাহ কিতাব মানি এবং সুন্নাত মানি, অথচ আবু হানিফাকে আর মুরজিয়া বা কিয়া মনে করে। এটা কি করে সম্ভব? ওমা যালিকা তারানা আলা আলা আউয়ালি হাযিল উম্মাহ ওয়া সাদরিল আইম্মাতি দুনা বাসিরাতুন ওয়া বাসারাতিন। এই উম্মতের, হ্যাঁ,
প্রথম সারির ব্যক্তিদেরকে শিয়া মনে করে। এটা কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলতে হবে আবু হানিফা শ্রেষ্ঠতম ব্যক্তি উম্মতে মুহাম্মাদের। وقد طال البحث قديما وحديثا بين علماء المذاهب الأربعة في عبارة الغنية। এই যে গুনিয়ার ইবারত যে যে উনাকে উনাকে বলা হলো যে উনি মুরজিয়া বেদাতি, এই কথা নিয়ে চারো মাযহাবের ওলামায়ে কেরামের ভিতরে বহুত ঢিল সরাসরি তাবিল ব্যাখ্যা, হ্যাঁ, অস্তাশকালু ওয়াকাআহা মিন হাযিল শাইখ জালিল অসফিন নবীল যালিকা লিওয়াজহাইনি। বলে এইসব সুফি সাহেবের পক্ষ থেকে এরকম কথা কিভাবে আসলো, বিষয়টা চুলচেরা বিশ্লেষণ হয়েছে। ইন্না কুতুবাল ইমাম আবি হানিফা কাফিকিল আকবার ও কিতাবিল ওসিয়্যাতি তুনাদিয়া বি আলান নিদা আলা আন্না লাইসা মাযহাবু ফি বাবিল ঈমান ও ফুরুহি মা যাহাবাত ইলাইহিল মুরজিয়াতু ওয়া আসহাবুল ইগওয়া। আবু হানিফা আল ফিকহুল আকবার, আমরা কি ফতোয়ার কিতাব ফতোয়া বিভাগে পড়াই, আমি পড়াই আল ফিকহুল আকবার। সাথে হলো ও শাইখের আরেকটা কিতাব হলো আল ওয়াসিয়া, কিতাবুল ওয়াসিয়া। এই সমস্ত কিতাব স্পষ্ট পথ নির্দেশন করে যে ইমাম আবু হানিফা আসলে মুরজিয়া ছিলেন না, তাদের সাথে আলাদা বিরাট পার্থক্য ছিল। ওয়াকাযালিকা কুতুবুল হানাফিয়াতি তাশহাদু বিবুতলানি মাযহাবিল মুরজিয়াতি। তেমনি হানাফি মাযহাবের অন্যান্য কিতাবগুলোও তো মুরজিয়াদের মাযহাবকে বাতিল করে। ওয়ান্না হানাফিয়াত ইমামাহুম লাইসু মিনহুম, এবং এর কথা স্পষ্ট হয় প্রত্যেক প্রত্যেক চ্যাপ্টারে চ্যাপ্টারে যে ইমাম হানিফা এবং তার মুকাল্লিদগণ মুরজিয়া নয়। ফাহাযিহি নিসবাতুল ওয়াকিয়াতু ফারিয়াতুন বিলা রাইবিন বিলা মারিয়াতিন। বলে এটা হলো ফিরিয়াতুন বিলা মিরিয়াতিন, সন্দেহহীন ভাবে একটা মিথ্যাচার। অসুদুরুহা মিন মিসলি হাযা শাইখ আল্লাযী হুয়া সাইয়্যিদুত তায়ফাতির রাদিয়্যা বালিয়াতুন আইয়ু বালিয়্যা। বলে বিশেষ করে এই জাতীয় বড় ব্যক্তির মুখ থেকে, হ্যাঁ, যখন এই জাতীয় কথা বের হয়, বলে এটা তো বড় মুসিবতের পর মুসিবত। বালিয়াতুন আইয়ু বালিয়্যা, এটা আবার কোন মুসিবত হলো? আসানি আন্না গাসুত সাকালাইন বিনাফসি যাকারা ফি গুনি তাবা হানিফাতা বিলাফজিল ইমাম। আর একটা উল্টা কথা হলো যে ইমাম আবু হানিফাকে তো উনি অন্য অন্য জায়গায় ইমাম বলে সম্বোধন করেছেন, হ্যাঁ, নিজে ইমাম বলে সম্বোধন করেছেন, আর এই জায়গায় এসে করছে মুরজিয়ায় দল্লাহ। তাহলে কি আঙ্গুর হলো, কিভাবে হলো এটা? ওয়ারাদা কাওল ইনদা যিকরি খিলাফিল আইম্মাতিল আরাম। দেন ফামিন যালিকা ফি বায়ানি ওয়াক্তিল ফাজরি, ফজর নামাজের ওয়াক্ত বয়ান করতে গিয়ে উনি বলেছেন বাদা যিকরি মাযহাবি ইমামি আহমদ ইবনে হাম্বল আমিন আন্নাত তাগলিসা আফজালু। উনার ইমাম হাম্বলি তো হাম্বলি ছিলেন, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই আহমদ ইবনে হাম্বল বলেন তাগলিস সুন্নত উত্তম। ওয়াকাল ইমাম আবু হানিফা, কে বলে? গুনিয়াতুত তালিবিনে আব্দুল কাদের জিলানী বলছেন ওয়াকাল ইমাম আবু হানিফা আল ইসফারু আফজালু। বলে এক জায়গায় ইমাম বললেন আবু হানিফা, তার মতকে উল্লেখ করতেছেন ইমাম বলে, আর এখানে এসে আবার কি বলতেছেন মুরজিয়া দল্লা ছিলেন। তাহলে উল্টা হয়ে গেল না বিষয়টা? আরো জায়গায় উনি বলছেন অমিন যালিকা কাউলু ফি ফজলি সলাতি ইনদা যিকরি হুকমি তারিকি সলাতি, নামাজের ফজিলত বয়ান করতে গিয়ে নামাজ যারা ছেড়ে দেয় তাদের হুকুম কি হবে? উনি বলছেন উনার ইবারত ওয়াকাল আল ইমাম আবু হানিফা লা ইউকতালু ওয়ালাকিন ইউহবাসু হাত্তা ইউসাল্লি ফায়াতুবা ওয়া ইয়ামুতা ফিল হাবস। ইমাম আবু হানিফা বলেন ইমাম আবু হানিফা বলেন ইমাম আবু বলেন যে যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে বন্দি করে রাখা হবে, এবং সে তওবা করা পর্যন্ত তাকে বন্দি রাখা হবে, এবং শেষ পর্যন্ত বন্দি হয়ে সে মারা যাবে। এটা হলো আবু হানিফার মত। ওয়াকাল ইমাম শাফি ইউকতালু বিস-সাইফি হাদ্দান ওয়ালা ইউকাফফারু, ইমাম শাফি বলেন যে তাকে তরবারি দিয়ে হত্যা করা হবে, তবে কাফের ফতোয়া দেওয়া হবে না। এটা হলো উনি, এটা মাসলা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এখানে ইমাম আবু হানিফাকে ইমাম হিসাবে উনি উল্লেখ করেছেন। ফালাউ কানা ইনদাহু আন্না আবা হানিফাতা মিনাল মুরজিয়াতি দাল্লা লামা যাকারা কাওলাহু ফিল উমুরি শরিআতি মিন আকাল আইম্মাতির রাদিয়্যা। যদি যদি উনি আবু হানিফাকে মুরজিয়া দল্লা মনে করতেন তাহলে কখনোই তিনি এরকম শরীয়তের আইম্মাদের আকওয়ালের ভিতরে ওনার আকওয়ালকে আনতেন না। হ্যাঁ, বাস্তব চিত্র অকাত তাফাররাকু ফি হাযিন দাফি হাযান ইশকালানি আলা মাসালিকা আকসার লা তুজিবু তালিব আহসান মাসালিক। এই জন্য এই হুজুরের এই মন্তব্যকে দফা করার জন্য, এই কন্ট্রাডিকশন দূর করার জন্য বিভিন্ন বিভিন্ন তাবিল করেছে। ফামিনহুম মান ক্বালা ইন্না লা নাফহামু কালামা শাইখিল জিলানী। শুরু হয়েছে তাবিল, দেখেন কি কি কয় দেখেন না, আমরা শাইখে জিলানীর কথাই বুঝি নাই, উনি বড় মানুষ ছিলেন তো, ওনার কথা বুঝতে পারিনি আমরা।
বাল নাক্তাউ বিকাউনি হাক্কান মাল কাতি বিকাউনি হানাফিয়াতি নাজিয়াতান হাক্কা। ওনার এটা কথাটা সাইডে রেখে আমরা মনে করি যে হানাফিরা হক ছিলেন। হ্যাঁ, বলে এক ফালাস জাকি আন্না হাদালা ইবনি ওয়ালা ইয়াসফা, এটা করলে কাম হবি না। হ্যাঁ, এটা করলেই শেফা হবে না। মিনুম মান ক্বালা কেউ ইন্না খাসাস সাকালাইন লাম্মা আদখালা হানাফিয়াতা ফিল ফিরাকিল গায়রিন নাজিয়া লাজিম মান ইনতাসাবা ইলা ইবতিদা ইরাদাতি ওয়া সিলসিলাতি আন ইয়াখলা রিদকাত তাহান্নুফ আন রাকবাতিহি। আর এক দল কয় গাইরিয়ে মূর্খর যাত্রী কয় যে এটা অধিকারের মতো কয়, কয় যারা এতাতি হবে তবলিগ করতেছে তারা যেন আলেমের সাথে সম্পর্ক না রাখে। এরকম অনেকে বলে না, তাই করছে। এই গাথাগুলি কয় গাউসুস সাকালানের ভক্ত যারা, তাদের উচিত, যারা গাউসুস সাকালান থেকে নিসবত করেন তাদের উচিত, তাদের লাজেম যে তারা যেন হানাফিদের গলতর হানাফিদের নিসবতকে বাদ দেয়। তাই সে হানাফি হতে পারবে না, মানে আব্দুল কাদের জিলানীর ভক্ত বা হানাফি হবে এটা হওয়া চলবে না, বলতেছে আর কি। কেউ কেউ বলে ওয়ান্তা তাআলা মাফি মিনাল ফাসাদ, অনেক ফাসাদ। লা তাফাওয়াহু ইল্লা যু গাবাওয়াতিন আইনাদ, এটা হলো গবি এবং হিংসুকরা বলবে। ফাইন্না মুজারাদা ইতলাকিল মুরজিয়া মিনাল হানাফিয়া মিন সাইয়্যিদি সিলসিলাতিল কাদেরিয়া মা মুখাতিব কুতুবিল ইমাম আবি হানাফিয়া অজুবুল হানাফিয়া লা ইয়াজাবিজু হাযাল আমর আল্লাযী যাকারাহু হাযাল মুজিব আল গায়রুল মুসিব। এই যে অঠিক বক্তব্য দেনেওয়ালা, হ্যাঁ, এর জন্য সহিনা ইমাম আবু হানিফার কিতাব এবং তাদের হানাফি মাযহাবের বড় আলেমদেরকে দিকে তাকায়া এই জাতীয় মানে বড় সুফিদের পক্ষ থেকে এইরকম উত্তর দেওয়া ঠিক না। কাইফা ফাইন্না মুখাতুল ওয়াহিদ লাউ কানা মিন আযামিল মাশাহিদ, কি হইছে একজনের মুখালাফতি করলে কি হবে, সে যত মাশহুরই হোক। আওয়ানু মিন মুখালাতুল জামাহির, জমহুর তো আবু হানিফার পক্ষে আছে, একজন মশহুর ব্যক্তি নাকি খারাপ বললে কি হয়েছে। ওই মুজাহিদিন ফি আদম ইত্যাদি কলি গসেস সাকালেন ফি আযাল বাব, থাক না গসেস সাকালেনের কথা, তার দিক নিসবত থাক না, আবু হানিফার কি এত ক্ষতি হয়ে যাবে। লিকাউনিয়া মুখালিফুন লিজামি উলিল আলবাব, কারণ এই কথাটা তো সমস্ত ইমামদের মুখালিফ উনি বললেন, বললেও উনি মুখালিফ বলবেন, তাহলে দোষ কার হবে? আবু হানিফার ক্ষতি হবে? ক্ষতি হলে গাসুস সাকালানের হবে, যে উনি এই বিষয়টা বুঝে নাই। লাসিমিন দাউজিদা মিনহু বিনাফসি মা ইউআরজু আলা খালিফুন, বিশেষ করে যখন তার নিজের থেকেই আবু হানিফার মানে এই কি কয় মুআরাজা মুখালাফতি পাওয়া যাচ্ছে না, মানে নিজের কথার মুখালিফ পাওয়া যাচ্ছে ওনার কথাতেই, তাহলে এই কথাটা আবার কেমন হবে? ফাইন্না কুল্লা আদিন ইউখাযু মিন কওলি হযরতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তার তো ভুল হতে পারে এমনটা না। গাসুস সাকালান অর্থাৎ ইমাম আব্দুল কাদের জিলানীর যে ভুল হবে না, এটা তো কোনো কথা না, এটা ভুল হতেই পারে। শুধু ভুল ভুল থেকে মুক্ত কে? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলাইসা কুল্লু কারিন কুল্লা মুতাদান বি মুসাল্লামিন, আর প্রত্যেকের কথাই মানতে হবে এমন কোনো কথা না। ফাইনাল ইসমাদান আল খাতা মুতলাকান মিন খাওয়াসিল আম্বিয়া, শুধু ভুল থেকে মুক্ত হয় আম্বিয়াদের খাসসা, এটা জনগণের খাসসা না। অতএব সাহাবীদেরকেও তো ভুলের ঊর্ধ্বে মনে করা যায় না, তাহলে সেখানে আপনি আব্দুল কাদের জিলানীকে ভুলের ঊর্ধ্বে মনে করার ক্ষেত্রে ভুল হয়েছে, মেনে নেন, অসুবিধা কোথায়? এইরকম আস্তে আস্তে এইরকমই কথা শিখতে হবে আপনাকে। সে ভুল বলেছে, অসুবিধা কোথায়? তাই ইমাম বুখারী আবু হানিফা কাযযাব বলছে, তা আবু হানিফা কি কাযযাব হয়ে গেছে নাকি? হয়নি। জুমহুর উলামা ইকরাম বলতেছে উনি সাদেক, উনি মুহাদ্দিস, একজনের কথায় কি হবে এত? আমি একটা কথা সবসময় বলি, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, জুফার, আবু ইউসুফ, মুহাম্মদ, ইমাম আউজাই, এই সমস্ত ইমামরা পাহাড়ের মতো, কাল জাবাল মান দাক্কা দুক্কা, যে পাহাড়কে ধাক্কা দিবে সেই ধাক্কা খাবে। আসলে ওনাদের কিছু হবে না, ওনারা এত দিনের এত বড় খেদমত করছেন যে এই খেদমতে কোনো সীমারেখা নাই। অনাজির কাউল শাইখ মুহিউদ্দিন ইবনে আরবি ফিল ফুসুস বিঈমানি ফিরআউনুল লাঈন, হ্যাঁ, কি কয়? ফাইন্নাহু লিকাউনি মুখালিফান লিল কোরআনি আসসানা ওয়া কাল আইম্মা, কয় কি ফিরআউন বলে মুমিন ছিল। কি কয়? মুহিউদ্দিন ইবনে আরবি, উনিও বড় সুফি মানুষ ছিলেন, সুফি, বিরাট সুফি ছিলেন। আসলে সুফিরা, আমি ওনাদেরকে ছোট করে দেখতেছি না, আদবের সাথেই বলতেছি আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ। সুফিদেরকে আমি এই জন্য দেখতে পাই না, হুদাই একটা কয় আর কি। হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ সম্পর্কে একটা কথা আছে। ইলিয়াস রহমতুল্লাহ বলতেছিলেন, হুসেন আল মাদানী যা বলতেছে, আমি ওই ইংরেজদেরকে দাওয়াত দিয়ে কেবল মুসলমান শুরু করছি, আর তোমরা বাইরে তারা দিচ্ছ ইংরেজদেরকে। কি বললো ইলিয়াস রহমতুল্লাহ? বলতেছেন আমি কেবল তবলিগ করে ইংরেজদেরকে মুসলমান বানাতে চাচ্ছি, আর তোমরা বাইরে ইংরেজদেরকে দেশে তাড়াচ্ছ।
মানে কি তাহলে পারিব না, ফিরে দিব তাবলিগ করে মুসলমানের জন্য, ওদিক দিয়ে বাটি আউট হয়ে যাবে। এদিক দিয়ে মুসলমান হতে হতে মুসলমান উম্মার বাটি আউট হয়ে যাবে। অতএব ভাইরাসকে তাড়াতাড়ি হত্যা করাই ভালো। ইবনু আরবি কয় ফিরাউন বলে মুমিন আছিল, ওই যে আমান তুবি রব্বি মুসা কয়ে ফেলাইছিল। হ্যাঁ, এটা কিন্তু একেবারেই সত্য নয়। রাজার বাগির মতো পরিণত হবে। হ্যাঁ, তো দেওয়ান বাগি রাজার বাগির মতো এরকম পরিণত সুবিনত। হ্যাঁ, দেওয়ান বাগের আব্দুল পীর তো আছে এই মেলা, আমি ফাতেমার বাড়ির গোলাম। হ্যাঁ, ফাইন্না লিকানি মুখালিফান লিল কোরআনি ওয়াস সুন্নাহ। অথচ এই কথাটা কোরআন সুন্নাহর মুখালিফ। ওয়া ক্বাল আইম্মা ওয়া মুখালিফান লিমান সাররাবি হুয়া ফিল ফুতুহাতুল মাক্কিয়া লাম ইয়াকবালু জামু মিন ফুদালাইদ দ্বীন। কেউ এটা কবুল করে না। আচ্ছা, মিনহুম মান ক্বালা ইন্না শাইখা লাম ইয়াযকুর যালিকা ইনদা নাফসি মিন ইনদি নাফসি। এখন ব্যাখ্যা দিচ্ছে, আব্দুল কাদের জিলানী নিজের পক্ষ থেকে কয় নাই। হুম, পাল্লা কালাহু, নকল করছেন অন্য থেকে। নকল করলে তো আর কোনো দোষ নাই, বুঝছেন না? আইনুল ওয়াজাতু আলা মান মিনহুন নকল, যার থেকে নকল হয়েছে না দোষ ধরবে। ওয়াফি সাখাফাতুন যাহিরা, এখানেও জটিল মিথ্যে কথা আছে কি? ইনদা আল ফাযলি ফাইনাল আলিম আল মুতাবাহহিরা ওয়াস সুফিয়্যা আল মুতাবাসসিরা, বড় আলেম এবং সুফি, মুতাবাসসির সুফি, লা ইউযারু ফি নাকলি মিসলি হাযাল বাতিল, সেই জাতীয় বাতিল কথা নকল করতে পারে না। বাল লা ইয়াহিল্লু নাকলু ইল্লা লিরাদ্দি আলাইহি, নকল করতে পারেন কখন? শুধু রদ করার জন্য। ওয়াল কাদহি ফিহি আলা ওয়াজহিল কাফির, সেটাকে পরিপূর্ণরূপে রদ করার জন্যই নকল করতে পারেন। ওয়াইন শিতা তাফসিলে হাযা ফারজি ইলা রিসালাতি তাসকিয়াতুর রাশিদ বিরদ্দি তাফসিরাতিন নাকিল। যদি এই বিষয়টা জানতে চান যে বাতিলের আহলে বাতিলদের কথা কিভাবে নকল করতে হয় রদ করার জন্য, সেখানে তাসকিয়াতুর রাশিদ বিরদ্দি তাফসিরাতিন নাকিল এটা কিতাব আছে, কিভাবে রদ করতে হয়। ওখানে একটা মাসলা আছে, শুনেন। তাফসিরাতুর রাশেদ মানে তাসকিয়াতুর রাশেদে একটা মানে মাসলা আছে। যদি আপনি কাউকে রদ করতে চান, যদি কাউকে রদ করতে চান, তাহলে ওই ভুল কথাটাকে আপনার সঠিক কথার আগে পরে মাঝখানে কাটা কাটা যাতে কাটতে না পারে সেইভাবে কথা বলতে হবে। যেরকম অলিপুরি দামাত বরাকাতুন বলছে যে সাদ সাহেব বলছে মাদ্রাসার কামাই নাকি হ্যাঁ লটিদের কামাইয়ের চাইতেও জঘন্য কামাই। সাদ সাহেব বলছেন এটা কাটি দিছে, কাটি দিয়ে অলিপুরের মুখে কয়েছে যে মাদ্রাসার কামাই নাকি মানে লটিদের কামাইয়ের চাইতে বেশি খারাপ কামাই। সাদ সাহেবের কথাটা অলিপুরের মুখ দিয়ে কল আর কি, কল আর সাদ এটা কাটি দিয়ে আর কি। এই জন্য তাজকিয়াতুর রাশিদে আছে, ওখানে আছে এটা ওই কিতাবে একটা মাসলা সেরকম। কথা শুরু, বাক্য শুরু করছে, শুরু করে বলতে হবে এটা অমুকের মন্তব্য, আমার মন্তব্য নয়, অর্ধেক বলতে হবে, আবারও অর্ধেক বলতে হবে, তো এটা কিন্তু অমুকের মন্তব্য, আমার মন্তব্য না। এরকম করে অর্ধেক অর্ধেক বারবার বলতে হবে, যাতে করে এই ভুলটা তার নামে প্রচার না হয়। এটা হলো এত সতর্কতা অবলম্বন করেছেন আল্লামা নকরি রহমতুল্লাহ আলাইহি। অমিনুম মান ক্বালা, কেউ কেউ বলে ইন্নাল গুনিয়াত লাইসা মিন তাসানিফি শাইখ মুহিউদ্দিন। এইবার আবার করছে যে গুনিয়াতুত তালিবিনটা ইমাম আমাদের আব্দুল কাদের জিলানী লেখাই না। তাবিলের সিস্টেম কি দেখেন, কিছুই তো আমার চলি না, ওই এত খারাপ কাম করে আমার চলি হতে পারে না। এত খারাপ কাম করে সে আমার ছেলে হতে পারে? আমার ছেলেই না। তো গুনিয়াতুত তালিবিন বলে ইমাম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কিনা লেখাই না, তাহলে আত্মাদা আলাই ফি যালিকা ইনদা উলামায়ে দ্বীন। অতএব লেখা যদি তার কিতাব না হয় তাহলে লাভ নেই। সাথে কৌলো শাইখ আব্দুল হক দেহলভি কি ওনার তরজমা গুনিয়া বিল ফারসিয়া হারগিজ সাবিত নাশুদা के ई आज तसनीफे आन जनाब आस आगरचे इंतिसाबे आबा आबे आ हजरत शुरुत दारत नजर बड़ी के शायद दारान दार शायद दरा हरफे आज अनजात दुआत তর্জমা করতাম। চুনা আছে, এটা তো জানা যে চুনা আছে। আল্লামা মীর হোসেন মাইবুজি দর দিবাচা দিওয়ান দিওয়ান কে নজদি আওয়াম মানসুব হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু সিট আস্ত ইয়ারহামি বার ইয়ারহামি উসলুব মাযরাত করতা। মানে হল ফার্সি আরবিতে লেখছে তো মুশকিল তো। হাসিলু আন্নাহু লাম ইয়াসবুত আন্নাল গনিয়াতা মিন তাসানিফি ফাইনাতে ইনসাউলাই, মানে আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি বলতেছে, শাইখ আব্দুল্লাহ দেলবি
উনি বলতেছেন যে গুনিয়াটা আব্দুল কাদের জিলানীর দিকে নিসবত সহি নাই, সাবেত নাই, এটা মানুষ লেখছে ওনার নামে ছড়াই দিছে। وغير خفي على أن كل نقي فيما في هذا الجواب من الطباب। আমাদের লাখনৌ বলতেছেন না, এটা ভালো হলো না কথাটা। কেন? খালি আন্না নিসবাতুহা ইলাইহি মাযকুরাতুন ফি কুতুবি ইবনে হাজার। ইবনে হাজার আসকালানির মতো ব্যক্তি আব্দুল কাদের জিলানীর নিসবতে লিখছেন এটা, যে গুনাহ তালিবিন আব্দুল কাদের জিলানী, আপনি কোছেন আব্দুল কাদের জিলানীর না, লাভ হলো কি? হুম। ফাইনকারুহা কাউনিয়া মিন তাসানিফি গায়রু মাকবুলিন দিল আওয়াখির। অতএব আকাবেররা তো তার দিকে নিসবত করেছেন, অতএব এটা অস্বীকার করা একটা বোকামি। দ্বিতীয়ত, ফালি আন্না মান তালা আল গুনিয়াতা মিন আওয়ালি ইলা আখিরি হারফান হারফান আলিমা কাউনা মিন তাসলিমি কতআন। তালিবিন যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, অবশ্যই সে বুঝবে এটা আসলে আব্দুল কাদের জিলানীর লেখা। ওয়াম্মা সালিসান ফালিয়ান্নাহু আলা তাকদিরি তাসলিমি আন্নাহু লাইসা মিন তাসানিফি বাল মিন তাসানিফি গায়রি লা ইয়াশাক্কু মা ইতালিহা আন্না মুআল্লিফা ফাদিলুর রাব্বানিয়্যুন। ও, আরেকটা কথা, আচ্ছা হলো না, আব্দুল কাদের জিলানীর লেখা হলো না, মানিয়ে নেন। নেওয়ার পরে যেভাবে তাসনিফ করা হয়েছে তলেবিনটাকে, এটা পড়লে বোঝা যাবে অবশ্যই বড় কোনো আলেম লিখেছেন, কামিল হাক্কানি আলেম লিখেছেন। যদিও যায় সেরা যেটা জিলানি না হতে পারে, ফালুজু মুকাল হানাফিয়াতি মুরজিয়ান বি তাসলিমান হুয়া মিন আত-তাইফ মুতকিনা বাকিল আন কামাকা। তারপরও এমন ব্যক্তি, এমন ক্ষুরধার লেখকের কলমে আবু হানিফাকে মুরজিয়া বলা, এটা আগের মতোই তাহলে অপরাধ হিসেবে বাকিই থাকলো। যে লেখছে সে অপরাধী, আব্দুল কাদের জিলানী বাঁচাবেন, ওনারা একটা ভক্ত পড়ে যাবে। কথা বুঝছেন না? এই ওয়াইনিন্দাফা তাওয়ানি শাইখুল জিলানী কুতুবুজ্জামান, যদিও কুতুবুজ্জামান আব্দুল কাদের জিলানী থেকে এই কথা দফা হয়ে গেল, কিন্তু ওনার সাথের একজন ব্যক্তি আবার এই দোষে পড়ে গেলেন। এখানে সাধারণ কথা না তো এটা। মামিনুম মান ক্বালা ইন্না হাযিল ইবারাত আল্লাতী ফিহা যিকরু হানাফিয়াত মিনাল মুরজিয়া লাইসা মিনাশ শাইখ আব্দুল কাদের। কয় কি? কয় যে এই ইবারতটা যেটা হানাফিরা জিকির করছে, হানাফিদের সম্পর্কে উল্লেখ আছে, এটা আব্দুল কাদের জিলানীর ইবারত নয়। ইন্নামা আদরাজা আহাদুল মিম্মান লাহু বিগদ্দিন বুগজুন ওয়া তাআসসুবুন যাহিরিয়্যুন। বরং আব্দুল কাদের জিলানীর কিতাবে ঢুকিয়ে দিয়েছে ওই সমস্ত মানুষরা যারা আবু হানিফা সম্পর্কে তাআন্নুত রাখে, ঢুকাই দিছে। বুঝছেন? এটা ওনার কিতাবে, ওনার লেখা না। ওহাজ এটা একটা 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 বাজে ব্যাখ্যা গেল, উল্টে দিচ্ছি দেখেন। ওহাজা মিম্মা ইখতারা আব্দুল গানি আন-নাবুলসি ফি কিতাবিহি রাদ আল মারাদুল মাতিন আলা মুনতাকিজিল আরিফ মাইউদ্দিন। আব্দুল গানি নাবুলসি এই কথা উল্লেখ, মানে এই কথা বিশ্বাস করছেন যে আসলে যেটা আবু হানিফার কথা, মানে আব্দুল কাদের জিলানীর কথাই না, এটা অন্য কেউ ঢুকাই দিছে। কে বিশ্বাস করছে এটা? আব্দুল গানি আন-নাবুলসি, অনেক বড় মানুষ। ক্বালা আল উলা ফিল জাওয়াবি আন ক্বালা তিলকা ইবারাতুন মাদসুসাতুন মাকতুবাতুন আলা শাইখ। এই ইবারতটা শাইখের উপরে ঢুকায় দেওয়া হয়েছে, মাদসুসা মানে ঢুকায় দেওয়া হয়েছে, দস দস করা হয়েছে, মিথ্যা। এমবাগে ইহফাজ হাযাল আসলু ফি জামি' মা ওয়াজিদা ফি কুতুবিল উলামা সালিহিন। আব্দুল গনি আর-নাবলুসি বলেন যে এই উসুলের উপর টিকে থাকা উচিত। আমরা আমাদের বড় বড় ব্যক্তিদের কিতাবে যে সমস্ত কিতাবে এই সময় আজেবাজে কথা পাবো, সেই সমস্ত জায়গা এরকম বিশ্বাসী রাখবো যেটা ঢুকায় দেওয়া হয়েছে, আসলে ওনার লেখা না। হ্যাঁ, কামা ক্বালাল কাযী আবু বকর আল-বাকির মানে ফিল ইনতিসার মা আন্না উজুদা মাসনাদ ফি কিতাবিন আও ফি আলফি কিতাবিন মানসুদ ইমামিন লা ইয়াদুল্লু আলা আন্নাহু ক্বালা ইয়া হাত্তা ইনকারা যালিকা নাকলান মুতাওয়াতিরা ইস্তাবি ফিহি তারাফানি ওয়াল ওয়াসিতা হাযা আজিজুল ওজুদ ইনতাহা। তেমনি উনি কিতাবুল ইনতিসারে ইমাম বাকিলানি বলেছেন, কোন মাসলা যদি এরকম বাতিল বাতিল মনে হয় যেটা ইমামের মিজাজের খেলাফ, তখন মুতাওয়াতির পর্যায়ের যদি সাবেত না হয় ইমাম ওই কিতাবের মুসান্নিফ থেকে, তাহলে ওই কিতাবের মুসান্নিফের লেখা বলে ধরা যাবে না। কলা ফাজিল সায়াল কুতি, শিয়াল কুটিয়ার ফি তরজমাতুল গুনিয়া ইদাকে জিক্র হানিফা দার ফিরাকে মুরজিআ ও কাফতান ও গুফতান কে ঈমান গুফতান কে ঈমান নজদ শাহ মারিফাত আস্ত ইকরার খিলাফ মাযহাবি তায়েফা আজকে দার কুতুবে মুকাররার আস্ত শায়াদ ইরা বগজে মুক্তাদিআ দাখিল করদা আন্ত দর কালামে শায়েখ ইনতাহা। وأيده بعضهم بأن إدراج جملة كلام في كلام العلماء। উনিরা এই কথার তাইদে কিছু উল্লেখ করেছেন
উলামাদের কথা কিছু উল্লেখ করেছেন, মিন বাযিল জুহালা গায়রু বাইদিন আনিল আলিমিনা, এটা আলেমদের ব্যাপারে এটা জাহেলদের পক্ষ থেকে ঢুকা দেবে, এটা আলেমদের গুরুত্ব নাই বেশি, মানে বিষয় আরো ঘটছে। দেখেন উদাহরণ দিচ্ছি, কদ্দাসা জানাদিকাতু তাহাতা বিসাতি ইমাম আহমদ ইবনে হাম্বল আকাইদা জানাদিকা জাইফা। আমার ইমাম আহমদ ইবনে হাম্বল লিখতেন, তো লিখে বালিশের নিচে রাখতেন, সকালে উঠে দেখতেন যে এটা চেঞ্জ হয়ে গেছে, মানে রাত্রে লিখে শুতেন, সকালে উঠে আর একটা হাদিস পাইতেন, উনি বলতেন এটা আমার মত না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল একটা আকীদা লিখতেছিলেন, লিখতে লিখতে ঘুমাসে গেছেন, বালিশের নিচে রাখছেন, উঠে যখন বাথরুমে গেছেন তখন আর বাথরুম তো আমাদের তো অ্যাটাচ বাথরুম ছিল না, দূরে বাথরুম ছিল, বাথরুমে গেছে জেনা দে করা এসে বাজে আকিদাকে তাদের আকিদাতে ঢোকাই দিচ্ছে। এখন এই আকিদা যখন প্রকাশ পাইছে, লাউলা আন্না আসাবা ইয়ালামুনা মিন নসিহাতিল ইতিকাদ লাফাতানু বিমুজাদু, হ্যাঁ, যখন মুরিদদের কাছে, ওনার মুকাদ্দিদের কাছে এটা প্রকাশ পেয়েছে, না এটা কখনোই উনার এই আকিদা হতে পারে না, এটা পাপ, এরকম করে মানুষ ঢুকায় দেওয়ার ইতিহাস আছে। এনারা বলতে চান যে আব্দুল কাদের জিলানীর গুনিয়াতুত তলিবিনেও এই কথাটা ঢুকে দেওয়া হয়েছে, উনার কলমে এটা মিস হয় নাই। এতক্ষণ ধরে সাউদুল হক আরো দলিল দিচ্ছে, দাসওয়ালা শাকিল মুদ্দিন এটা দলিল দিচ্ছে আর, যে অন্যান্য কিতাবে ঢুকায় দেওয়া হয়েছে, এটা কয়েকটা উদাহরণ দিল আর। আচ্ছা, এইগুলা সব ঢুকায় দেওয়ার দলিল দিচ্ছে যে এই সমস্ত কিতাবে বাহির থেকে ঢুকে দেওয়া হয়েছে, মানে আসলে ওনাদের কথা ছিল না, এগুলা ঢুকায় দেওয়া হয়েছে। ولا يذهب على أهل الفطانة ما في هذا الجواب من السخافة فإن مجرد احتمال كون تلك العبارة مدسوسة لا يكفي لدفع الخدش। আমাদের লাহনবী বলতেছেন যে না, যারা মেধাবী তাদের কাছে এই পচা জবাব মানাবে না, কারণ সেখানে মাদসুসা হইলেই যে চেপে গেল, চলমান থাকলো, সেটা কেন হলো না? ইল্লাইজা তাইগাদা জালে কেউ যদি নুসখা, যতক্ষণ পর্যন্ত আমাদের নুসখা হাজির না করতে পারবেন যে নুসখায় আবহাওয়া সম্পর্কে কথা নাই, কতক্ষণ পর্যন্ত আপনি এ কথা দাবি করতে পারছেন না। যেহেতু ইজলাইসা ফালাইসা, যেহেতু এরকম নুসখা নাই, তাহলে আবু হানিফা আমার আব্দুল কাদের জিলানীর কথা এটা নয়, এ কথা আপনি বলতে পারবেন না, এই ব্যাখ্যা টিকলো না। শেষ। অমান মিনহুম মান ক্বালা ইন্না আবা হানিফা কুনিয়াতুন লিগাইরি ইমামিন আইদান, কয় হুজুর জানেন আবু হানিফা মেলা মানুষের কুনিয়াত আছে, শুধু আবু হানিফারই কুনিয়াত আবু হানিফা, আর মেলা মানুষের কুনিয়াত আছে তো। এই হাটাজারি মাদ্রাসার খতিব আজম সিদ্দিক আকবর, খতিব খতিব আজম আবু বকর সিদ্দিক, সিদ্দিককে ওনাকে খতিব আজম বলা হতো। ওনার একজন সাথী ছিল আব্দুল আজিজ নাম, আজিজুল হক নাম। ওই হাটাজারি বাস স্ট্যান্ড পাওয়ার একটু আগে হাতের ডান পাশে মাজার আছে একটা, ওনার মাজার। উনি বেদাতি ছিলেন, উনি বুখারী শরীফের উপরে বসতেন, বুখারীর হাফেজ ছিলেন। বসতে বুখারীর উপরে বেয়াদব কত যে আমার ভিতর যা আছে বুখারীর তাই আছে, অতএব বুখারীতে বসতে অসুবিধা নাই তো, এরম বেয়াদব ছিল আর। তো খতিব আজম সাহেবকে উনি কাফের বলতেন, কয় আবু বকর সিদ্দিক কাফের, হাটজারির অমুক হুজুর কাফের, অমুক হুজুর কাফের, সব এক নিঃশ্বাসে কত। একদিন খতিব আজম আবু বকর সিদ্দিক ওনাকে ধরছেন, ধরে করছে যাই শোন, তুই আমার কাফের কসকারে, কাফের কি করছে, আমি বেদাতি না করতে পারিস তুই অতিরিক্ত, কাফের কসকারে। কয় হুজুর জানেন আমি আপনি কাফের যে কই, এই কাফের মানে কৃষক, কাফের মানে কি কৃষক, এই হিসাবে কাফের কই। আরে বেটা তুই তো কৃষক হিসাবে কাফের কইস, কাফের বাচ্চা কাফের মানে কৃষকের বাচ্চা কৃষক তাই কইস, জনগণ তো আমার থেকে মুসলিমের মোকাবেলায় কাফের মনে করে। তো এরকম ব্যাখ্যা দিচ্ছে, আবু হানিফা কি শুধু আবু হানিফারই কুনিয়াত, কত লোকের তো কুনিয়াত আছে, কথা বুঝছেন না? মানে কিরম ব্যাখ্যা আজে বাজে, পীরে কামেলরা কি করে দেখ, ফি তফুন যাহিরুন লিউজুহিন, এটাও অনেক দুর্বল জবাব। কেন? আন্না মুজারাদু ইহতিমালিন ফালা ইউসমাউ, এই ইহতিমালটাকে শুধু শোনা হবে না। দ্বিতীয়ত উনি তো কইছে আবু হানিফার পরে নোমান ইবনু সাবিত উল্লেখ করা আছে ভারতে, অতএব এখানে তুমি টালটি বাল্টি করে কাম নাই। এই যে আন্না যিকরা নোমান ইবনু সাবিত বাদা যিকরা আবি হানিফা শাহিদুন আদলুন আল্লাহ আন্নাল মুরাদা মান হুয়া মাদুদুন মিনাল আইম্মাত আরবাআ। আবু হানিফার পরে নোমান ইবনু সাবিত উল্লেখ করেছেন, তার মানে চার ইমামের এক ইমাম ধরছেন আপনি। তিন নম্বর জবাব হলো
আন্না আবা হানিফাত আল্লাযী হুয়া গায়রু ইমামিন লাম ইয়াখতার মাযহাবুহু। আবু হানিফা ছাড়া যত আবু হানিফা আছে তার কোনো মাযহাব, এরকম লোক মাযহাবওয়ালা একজনও নেই। হ্যাঁ, ওলা শাআত তরিকাত ওলা সুন্নাত আতবা ওয়া হানাফিয়া, এবং তার আতবাদেরকে হানাফিয়াও বলা হয় না কোনো হানাফিয়া। লফজুল হানাফিয়াতি ফি ইবারাতি শাইখ আবিন আন হাযিল কাযিয়াতিল হামলিয়্যা। আপনি যেভাবে কাযিয়া হামলিয়া মানে সম্ভাবনামূলক একটা বাক্য বললেন, এটা ইমাম শাইখের ইবারতি এটা অস্বীকার করতেছে। উনি তো কইছে আল হানাফিয়্যা ওয়া আতবাহুম, এরকম করে বলছেন। তাহলে এই ব্যাখ্যাও চললো না। আরো ব্যাখ্যা দিচ্ছে ওয়ান কলা ইন্নাল ইরজা আলা কিসমাইন, ইরজাউল বিদা, ইরজাউস সুন্নাহ। কামা মাররা তাফসিলু, ইরজা দুই প্রকার, আগে আমরা পড়ছি। আবু হানিফাকে মুরজিয়া সুন্নি বলা হবে, কিন্তু আন্না কাসিরুম মিন আহলিস সুন্নাহ সাম্মাহুম মুখালিফুম মুরজিয়া। অনেক আহলে সুন্নাহ জামাত তার মুখালিফদেরকে মুরজিয়া বলছে। ফাকালামু শাইখ মামুন আল ইরজাই সুন্নি লা আল বিদাই। আমাদের শাইখ আব্দুল কাদের জিলানীর কথাটাকেও ইরজাই বিধি না ধরে সুন্নত ধরো, এটা মোল্লা আলী কারি এখতিয়ার করেছেন। ভদ্র মানুষ তো। এখানেও ধোকা আছে। ওয়াজিহা আন্না শাইখা বিসুদাতি বয়ানি ফিরাকির দলালা। উনি সুন্নি বিদাতি বলবে কেন? উনি তো ফিরাকে বাতিলা গুমরা দলের তালিকা লিখছেন, ফিরাকে বাতিলা এবং গুমরা ফিরকার তালিকা দিচ্ছেন, সেখানে হানাফিদের নাম আনছেন। আপনি তাকে সুন্নি বলার কোন দরকার আছে তাবিল করা? হ্যাঁ, সুম্মা মিনাল হানাফিয়া, সেখানে তো আপনি বাতিল ফিরকার তালিকা সুম্মা মিনাল হানাফিয়া বলতেছেন আপনি। অতএব এই তাবিল করার কোন দরকার আছে? বাস ধরা শেষ, এটাও শেষ। এই তাবিল টিকলো না। কেউ আবার তাবিল করে ইন্না মুরাদ শাইখ মিন হানাফিয়াতে ফিরকাতুম মিনহুম অহুম আল মুরজিয়া। শাইখের উদ্দেশ্য হলো হানাফিদের একটা ফিরকা আছে মুরজিয়া, তাদের উদ্দেশ্য। তাওজিহ, এটার উত্তর কি? আনা হানাফিয়াতে ইবারাতুন আন ফিরকাতিন তুকলিদুল ইমাম হানিফা। হানাফিয়ার হলো এমন এক ফিরকা যারা আবু হানিফার তাকলিদ করে ফিল মাসাইল ফারআইয়া, মাসাইল ফারআইয়াতে। ওয়া তাসলুকু মাসলাকু ফিল আমালি শারঈয়্যা সাওয়াউন ওয়াফাকাতু ফি উসুলিল আকাইদি আম খালাফাত। আকীদায় তারা আবু হানিফার পক্ষে হোক বা না হোক, যদি ফুরুই মাসলা আবু হানিফার আবু হানিফার অনুসরণ করে, এবং আকীদার ক্ষেত্রেও আবু হানিফার অনুসরণ করে, সেটা আল হানাফিয়াতুল কামিলা, সেটা হলো পরিপূর্ণ হানাফি। আর কিছু মানুষ এমন আছে যারা ফুরুইতে আবু হানিফা কিন্তু আকীদায় আবু হানিফার মতো না, এরকম ব্যক্তিরা মেলা আছে। যেরকম মুআল্লিফুল কাশশাফ আল্লামা জুমক সুজারুল্লাহ জুমকশরী রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু কাশশাফের লেখক। উনি হানাফি কিন্তু আকীদায় কিন্তু হানাফি না, আকীদায় শিয়া শিয়া ভাব। হ্যাঁ, ওয়াল মুআল্লিফিল কুনিয়া ওয়াল হাবি ওয়াল মুশতাবা, শরীহ মুখতাসারুল কুদুরি, নাজমুদ্দিন জাহিদি, এই জাতীয় শব্দ ওইসব। আর হানাফি গুলো আব্দুল জব্বার, আবি হাশিম জুব্বাই, নাহবি জুব্বাই, তারা হানাফি হলো আকীদায় কিন্তু এটা জাইদি, অর্থাৎ শিয়াদের গ্রুপের একটা অংশ। ফরিক ফুরুক হাত মুখে পেশা লাগাইছো, ফিকি ফুরুইতে আবু হানিফার মতো, কিন্তু আকীদায় তারা শিয়ার মতো। এরকম কিছু আছে। আবিল জুমলা ফালা হানাফিয়্যাত লা ফুরুআন বিইতিবারি ইখতিলাফিল আকীদা। আর হানাফিয়ার ভিতরে ইখতিলাফি আকীদা আছে, মিনহুম শিয়া, মিনহুল মুতাজিলা, মিনহুল মুরজিয়া। ফাল মুরাদু বিল হানাফিয়াতি হাউনা হুমুল হানাফিয়াতুল মুরজিয়া। আমরা বলবো এখানে হানাফি দ্বারা উদ্দেশ্য ওই মুরজি হানাফি যারা আকীদার খেলাফ করে। আল্লাযিনা ইয়াত্তাবিউনা আবু হানিফা ফিল ফুরু ওয়া ইউখালিফুনা ফিল আকীদাতি বাল ইউআফিকুনা ফিল মুরজিয়াতুল খালিসা। বরং বরং তা আবু হানিফাকে ফুরুর ব্যাপারে ফিকে ফুরুতে অনুসরণ করে আর আকীদায় মুখালাফাতি করে, তাদের উদ্দেশ্য আমরা দেখছি। এই জবাবও ইনকান আহসান মিনাল আবিয়াদি সাব, যদিও এই জবাবটা অন্যান্য জবাবের চেয়ে ভালো। ওয়ালাকিন লা ইয়াখলান সাখাফাতিন কাদিহা। তারপরে এখানে ধোঁকার থেকে বাঁচা গেল না। লিয়ান যালিকা লিয়ান ইবাদাতুল গুনিয়া তাহকুম বিআন্নাল মুরজিয়াতা আসলুন ওয়া মিন ফারঈহি আল হানাফিয়্যা। গুনিয়ার ইবারতটা কি ছিল? যে মুরজি একটা ফিরকা, আসল ফিরকা, তার মধ্যে একটা ফরা হলো হানাফি। তাহলে এই কথা আর কওয়া গেল না। মুক্তাজাল জাওয়ান্নাল হানাফিয়াতে আসলুন, আর জবের তাকাজা কি? হানাফিরাই আসল আর মুরজির একটা ফুরুই ফিরকা। এরকম আসলে জবটা দেওয়া সহি হলো না। এই জাতীয় জব দিচ্ছে ওনারা, আমরা বারবার উত্তর দিচ্ছি। এই উত্তর দিতে এই পর্যন্ত আমাদের মোটামুটি এই ইবারতগুলো শেষ হবে। তাহলে অরণ্য রোধন মানে বারবার অপব্যাখ্যা করার চেষ্টা আমরা লাইনে নিয়ে আসতেছি। সবচেয়ে বড় কথা কি? সবচেয়ে বড় কথা লাস্টের ইবারতটা করে দেই। এই সহজ সহজ ইবারত পড়ে নিয়ে অসুবিধা নাই। ওরে ভাইরে,
পার হয়ে গেছে। পৃষ্ঠা কম আছে নাকি এই পিডিএফ মনে হচ্ছে ভাই যে। ফাজহারা এতগুলো পেশাল করার পরে বলতেছি বুঝছেন, ফাজহারা আন্না তন আলাল হানাফিয়াতি আবি আও আবি হানিফাতা বি ইসতিনাদি ইবারাতিন গুনিয়া লা ইয়াসদুরু ইল্লা মিন যাবি গাবাওয়াতিন যাহিরা ওয়া সাবিয়াতিন মুআফিরা। গুনিয়ার কথা জারি হোক, শেখ জিলানীর হোক বা না হোক, এই গুনিয়ার কথা নিয়ে দলিল দিয়ে যারা আবু হানিফা বা হানাফিয়াতের মোকাবেলা বা মুখালাফাতি করার চেষ্টা করবে, তারা হলো প্রকাশ্য ডামিস এবং আসাবিয়াতে তার পরিপূর্ণ কি আছে, আসাবিয়াত আছে। অহুম নুজরাউ মান ক্বালা ফি হাক্কিহিম তাসরিয়ান লিগায়াতি শাকাওয়া। ওরা কারা, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের মতো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ফালা ইবরাতা বিতানিহিম ওয়া কাদিহিম ফাত্তাইনু আলা আবি হানিফাতা মিসলু হাযা মারদুদ ওয়াল্লাইনু আলা আসাবিহি মাতরুদুন ফাহফাজ হাযা তাফসিল ফাইন্নাহু মিন খাওয়াসি হাযা সাফরিল জালিল ওয়াল কালামু ওয়াইন আফযা ইলা তাতবিল লাকিন লাম ইয়াখুল আন তাহসিলিন। মানে তুমি এই বিষয়টা ভালো করে বুঝে নাও, যদিও কথা লম্বা হয়ে গেছে কিন্তু কিছু কিছু বিষয় হাসিল হয়েছে। তার মানে হলো, আমি আমার শেষ কথা বলে দিই, বুনিয়াতুত তালিবিন ভালো কিতাব। উনি সুফি ছিলেন এবং বড় আলেমও ছিলেন নিঃসন্দেহে। ওনার কলমের থেকে দু একটা মিস্টেক হতেই পারে, সব কিতাবে আছে। এখন আমার মাসলা হলো, আপনি বুনিয়াতুত তালিবিন যখন বদনাম করলেন, আমার প্রশ্ন আর একটা কিছু রয়ে গেছে এখানে। বুনিয়াতুত তালিবিন যখন লেখা হয়েছে মার্কেটে আসছে, তখনকার হানাফিরা ছিল না, তাদের মোকাবেলা করেনি কেন? এই মোকাবেলার ইবারতগুলি কোথায়? এই মোকাবেলার ইবারতগুলি কোথায় যা হানাফিরা ছিল, হানাফিরা ওনার মোকাবেলা করছে, ওনার লিখছেন? এরকম কোনো কিতাব নাই, এরকম কোনো কিতাব নাই। হানাফিরা গুনার তলের মোকাবেলা লিখছে, যেরকম খতিবে বাগদাদের মোকাবেলা কিতাব লিখছেন, কিন্তু এই গুনাতুত তলের মোকাবেলা হানাফিদের কোনো কিতাব নাই, মানে আমার জানা মতে নাই, থাকতে পারে, আমি খুঁজে পেলাম না। তে তাহলে হানাফিরা মোকাবেলা কেন করেনি? আমারও মনে হয়, আমারও একটা ধারণা, ব্যাখ্যা দিচ্ছি না, ধারণা আর কি, একেবারে নিঠুর ধারণা, যে আসলে পরবর্তী যুগে এসে হানাফিদের নিচু করার জন্য ওইখানে তাহরিফ করা হয়েছে, তলেবের ভিতরে তাহরিফ করা হয়েছে। এটা হলো মূল আমার মনে হচ্ছে তাই, এরকম তাহরিফ মেলা হয়। যেরকম গত গত ক্লাসে আমি ফতোয়া স্বামী পড়াচ্ছিলাম, ওখানে ফতোয়া স্বামীওয়ালা বলছে যে কোনো মুসান্নিফ মুসান্নিফকে ভুল ধরার সময় সাবধানে ভুল ধরো, কারণ মুসান্নিফ থেকে যারা নকল করে তারা পরিবর্তন করে দেয়, যারা লেখে তারা একবার পরিবর্তন করে, তারা বলে তারা একবার পরিবর্তন করে, যারা শোনে তারা একবার পরিবর্তন করে বলে। এরকম করতে করতে কিতাবের লেখা পরিবর্তন হয়ে যায়। এই জন্য মুসান্নিফের গালি দেওয়ার পূর্বে আগে তুমি একটু তাহকিক করো, এই কথা বুঝাচ্ছিল আর কি। এই জন্য শাইখ জিলানির প্রতি জবানদাজি করার পূর্বে আমরা ধারণা করে নিলাম যে হয়তো এই জাতীয় কিছু ঘটেছে। আল্লাহ আবু হানিফার মানকে যেভাবে বাড়িয়ে দিয়েছেন, শাইখ আব্দুল কাদের জিলানির মানকেও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আব্দুল কাদের জিলানির তাসাউফ আর আমাদের আবু হানিফা রহমতুল্লাহ হৃদ্যতা, ফিকহ এবং আকায়েদকে গ্রহণ করার তৌফিক নসিব করেন, বরকত দুই সিলসিলা থেকে বরকত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সবাইকে কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। আর একটাই কাজ বাকি আছে, হলো ইমাম বুখারী ফিহি নাজরুন আর সাকাতুহু আনহু, মানে কি? ইমাম বুখারী রহমতুল্লাহ উনি গীবত করেন না কারো, উনি কারো গীবত করেন না, তো কারোর সম্পর্কে বলতে চান না, খুব মুতাআন্নিত হয়ে শক্ত করে বলতে চান না, এই জন্য উনি ফিহি নজরুল মানে বলতে চান, মানে উনি তুমি তাহকিক করো, তার থেকে হাদিস নিও না। সাকাতু আনহু মানে তার থেকে হাদিস তোমরা নিও না। এইভাবে উদ্দেশ্য, মানে পুরা বক্তব্যের উদ্দেশ্য, মানে আরাফাত তাকমিলের শেষ সবক পর্যন্ত পড়াই ফেললাম আজকে। আল্লাহ আমাদের সবাইকে আরাফাত তাকমিল থেকে ইফতিহাতুল নাযিল করুন। আর হলো এই যে ইয়াতে আপনাদের কি সাজেশন দিছি, সাজেশন পড়ছেন একবারও? পড়ছিলাম একবার। সাজেশন দেখেন, না বুঝলে আমাকে নক দিন, আগামী ক্লাস ইনশাআল্লাহ ওই সাজেশনের উপরে ক্লাস হবে। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ফোনে ফোনে যোগাযোগ যোগাযোগ করে ক্লাসে বসার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। জি, আজকের কোনো প্রশ্ন আছে কত রাজা? বা সংযুক্তি আছে? বুনিয়াদুত তালিবিন যেটা আমাদের সাহিত্যের উস্তাদের কাছে শুনছি, তার মধ্যে হ্যাঁ নাকি হ্যাঁ, অনেক মৌজু
বুনিয়াতুত তলবিনের মধ্যে শুনলাম অনেক মৌজু কথা আছে। আছে, অনেক মজাদিস আছে। সুফি সাহেবের আর কিতাব হবে আর মজু থাকবে, এটা তো হতেই পারে না। এই কথা। উনি তো আর উনি মজলিসের তো কাবি। এরকম এই তো জি, আল্লাহ শুনে। ওইরকম করছে যে বর্তমানে যে জামাত ইসলাম আছে না, জামাত ইসলাম, জামাত ইসলাম এরকম আমাদের শাইখুল হাদিস সাহেবের নামের মতো নাম খুবই। না, ওসব কামের তো ধুপে কেনা, সব ফালতু কথা। আমাদের যে শাইখুল হাদিস আল আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ, ওনার নামের মতো ওনার নাম একজন শাইখ বের করছে, বের করে বুখারী শরীফ বাংলা করে ওই নাম দিয়ে বিতরণ করছে সারা দেশে। তো তাই তার না? একটা জামাত ইসলামের আমির ওই যে আপনার বেড়াও যে আছে আব্দুল বাসেদ, ডাক্তার আব্দুল বাসেদ। আহ, তো আমি আবার ওই বেড়া মার্কাজের ইমাম ছিলেন। তো উনি আমাকে ওই ওনার ওই তর্জমা করা বুখারি দিতে। তখন আমাদের তর্জমা করে বুখারি দেখবেন আমাদের বুখারি আছে। পরে হুম। দিকে আমাদের ওই শাইখের সাথে নামের সাথে নাম মিলে কথা কম শোনা যাচ্ছে, কথা কম শোনা যাচ্ছে। যে তর্জমা করেছে আর কি। আচ্ছা। তো এরকম সব জামানই হয় আর কি।